দেশে নারী হেনস্থার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জঙ্গিবাদ আর যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেছেন, মব জাস্টিস এবং নারী নির্যাতন বন্ধ করতে না পারলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে না। আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে মহিলা দল। কাকরাইল মোড় হয়ে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি। এর আগে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, মব জাস্টিস এবং নারী নির্যাতন বন্ধ করতে না পারলে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ গণ অভ্যুত্থান করেছে তা পূরণ হবে না। সমাজের যে অস্থিতিশীলতা, সমাজে এই যে বদভ্যাসটি, সমাজে যে নারী ধর্ষণ, নারী অপহরণ, এটা যদি বন্ধ করতে না পারেন তাহলে আমাদের বাংলাদেশের জনগণ যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে। দিবসটি উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনও করেছে বিএনপি। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্রবাদী গোষ্ঠীর মদদে নারী হেনস্থার ঘটনা ঘটতে পারে। সামাজিক অবক্ষয়ের মাধ্যমে কেন আজ নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ করা হচ্ছে? এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়েন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারাবন্দী দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নতুন দল গঠন করে হুমকি ধামকি দিলে বিএনপি চুপ করে বসে থাকবে না। আমাদেরকে নানান শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কেউ ধর্মের ট্যাবলেট বেচছে, কেউ খেলাফতের ট্যাবলেট বেচছে, নানান ট্যাবলেট দিয়ে মানুষের মনকে, ধর্মপ্রিয় মানুষের মনকে ঘুরানোর জন্য চেষ্টা করছে। হিজবুত তাহরীরের প্রকাশ্যে মিছিলের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিএনপি নেতারা বলেন, বিশুদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্বের সাথে দেখতে হবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।